ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় ধনবাড়ী উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতা ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জমায়েত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা, টাঙ্গাইল, জয়দেবপুর, জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ী বাজার প্রদক্ষিণ করে ধনবাড়ী বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামী বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল সামাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম রনি, হেফাজতে ইসলামের সভাপতি মুফতি নাজমুল হক, ছাত্র প্রতিনিধি মিনহাজ সহ এলাকার তৌহিদি জনতা নেতৃবৃন্দ। বক্তারা গাজার উপর ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধ হওয়া উচিত এবং জাতিসংঘকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তারা মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরায়েলি পণ্য বর্জনের জন্য সকলকে উৎসাহিত করেন। বক্তারা আরও বলেন, যদি এভাবে গণহত্যা চলতে থাকে, আমরা মুসলিম দেশগুলো একত্রে জিহাদের জন্য প্রস্তুত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা করব ইনশাল্লাহ। সমাবেশ শেষে ফিলিস্তিনের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ইমাম মুয়াজ্জিন পরিষদের ধনবাড়ী শাখার সভাপতি মুফতি রফিক।